মোটিভেশনাল স্পিকারে আপনাকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য রইল। আজকের টপিক, আমরা যখন কাজকে খুব ভালোবেসে ফেলি এবং ভালোবেসে করতে থাকি তখন কি কি ঘটে জানেন? আমরা যখন এক মনে কাজ করতে থাকি তখন আমাদের মধ্যে একটা বিষয় ঘটে, যেটা হচ্ছে যখন আমরা কাজে মগ্ন হয়ে যাই, কাজ করতে করতে যখন আমরা মগ্ন হয়ে যাই, কাজের মধ্যে ডুবে যাই, ঠিক সেই সময় আমাদেরকে যদি কেউ বিরক্ত করে তখন কি হয়? তখন যেটা হয়, প্রচন্ড রাগ হয়, প্রচন্ড কষ্ট হয়, ওই বিরক্তিকর হয়ে ওঠে আমাদের সেই সময়টুকু। এইরকম সিচুয়েশন, এইরকম অবস্থা কাদের হয় আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর এই সমস্ত মানুষগুলোই পৃথিবীর সব কাজে জয় করতে পারে। আজকের আমার এই স্পিচটা হচ্ছে হয়তো ছোট্ট সংক্ষিপ্ত, কিন্তু এর মূল্য সবাই দিতে পারবে না, আমি জানি। তাই আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যদি মনে হয় আপনার কোনো কাজটা খুব বেশি ভালো লাগে, আগে সেই কাজটা নিয়ে আপনার ভালো করে পড়াশোনা করা বা তার বিষয়ে ভালো করে জেনে তারপরে আপনি সেই কাজটা করতে পারেন। কারণ আপনি এমন একটা কাজ করছেন যে কাজটা ভালো ভীষণ লাগে আপনার, কিন্তু কাজটাই ভবিষ্যৎ নেই, তাহলে ওই কাজটাকে আপনার ভালো লাগিয়ে কোনো লাভ নেই। কিন্তু এমন একটা কাজকে এবার মনে করছেন যে একটা কাজ আপনার একটু ভালো লাগে, সেই কাজটাই ভবিষ্যৎ আছে, আপনি তাকে ভালোবাসতে শুরু করেন। আমি কয়েকটা কথা বলি আমার এলাকার ছেলেদেরকে, ওদের খুব খারাপ লাগে। কথাটা হচ্ছে, যদি খেলাটা, যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা যদি শখের হয় তাহলে খেলে লাভ নেই। যদি মনে হয় ভবিষ্যৎ তৈরি করব ওখান থেকে খেলে, তাহলে দিন রাত খেলো, রাত্রিও খেলতে পারো, সারা দিন খেলো, সারা রাত খেলো। আর যদি মনে করো যে ওখানে কোনো ভবিষ্যৎ নেই, তাহলে বন্ধু পিছিয়ে আসো সোনারা, এবং একটা নির্দিষ্ট একটা কাজ করো, যে কাজটা দিয়ে তুমি আগামী জীবনে, মানে আগামী দিনে কিছু করবে। আমার কথাগুলো কার ভালো লাগছে আমি জানি না, কার ভালো লাগছে না সেটা আমি জানি না। যতক্ষণ আমি কমেন্ট বক্সে আমি এর উত্তর পাব। ফ্রেন্ড, আমি দেখলাম যে মোটিভেশনাল স্পিকারের কথা শোনার জন্য, আমি আগেও বলেছি, প্রচন্ড ধৈর্য লাগে। একদম এই ধৈর্যটা কিন্তু কাজে লাগাতে হবে। যে কোনো জিনিস ধৈর্য নিয়ে শোনা, ধৈর্য নিয়ে দেখা, এটা একটা ব্যাপার। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।